বন্ধু সিপিএম বিজেপি কংগ্রেস কটাক্ষ করে আব্দুল রহিম বকশী বলেন, ভাঙন কবলিত এলাকায় সাধারণ মানুষের পাশে না দাঁড়িয়ে ফালতু মিছিল করলে মাটির নিচে পুঁতে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বকশী। এছাড়া হুঁশিয়ারি দেন জেলা সভাপতি, আগামী দিনে কেন্দ্র সরকারের ভাঙন কবলিত এলাকা নিয়ে যদি কোনো ব্যবস্থা না নেয়, আগামী দিনে জিএমকে সাথে নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভাঙন কবলে যে এলাকায় ঝাঁপ দিয়ে ঐতিহাসিক নজির করবে বলে হুঁশিয়ারি দেন। ফারাক্কা ব্যারাজের দুই দিকে 140 কিলোমিটার পর্যন্ত গঙ্গা নদীর ভাঙন রোধ ও নদী ভাঙনের ফলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে মালদা ও মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে পিটিএস মোড়ে গণ আন্দোলন ও বিক্ষোভ মিছিল শেষ দিনে ফের বিস্ফোরক বক্তব্য রাখলেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশী। এবারে তিনি ভাঙন ইস্যুতে একযোগে চরম হুঁশিয়ারি দিলেন বিরোধী সিপিএম, কংগ্রেস ও বিজেপিকে এবং সেই সঙ্গে চরম হুঁশিয়ারি দিলেন ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের আধিকারিককে। তিনি হুঁশিয়ারি দেন ফারাক্কায় দলের বিক্ষোভ সমাবেশ মঞ্চে। তবে শুধু মঞ্চে বিস্ফোরক বক্তব্য দিয়ে ক্ষান্ত থাকেননি। গণ আন্দোলন গড়ে তোলার জন্য মালদা জেলার সংখ্যালঘুর তৃণমূল কংগ্রেস কমিটি বিশাল মিছিল নিয়ে পিটিএস মোড়ে যোগদান করেন। মালদা জেলার সভাপতি আব্দুর রহিম বকশী বক্তব্য রাখতে গিয়ে বলেন, কেন্দ্রের বিজেপি একটা ভাওতাবাজ সরকার, তিনি মানুষকে বিভ্রান্ত করছেন এবং এখানকার সংসদ খগেন মুর্মু শুধু সোশ্যাল মিডিয়া দেখা যায়, এখনো পর্যন্ত কোনো মানুষের পাশে থাকে না, মানুষের কাজ করে না। কেন্দ্রের দুর্বলতা আড়াল করতে ফারাক্কা ব্যারাজ কর্তৃক ফারাক্কা ব্যারাজের দুই পাশ 120 কিমি থেকে কমিয়ে মাত্র 9 কিমি নিজেদের দায়িত্বে রেখেছে। ফারাক্কা ব্যারাজের জিএম ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলার জন্য আরও 15 দিন সময় নিয়েছেন। মোদী ও অমিত শাহের কুশপুতুল পুড়িয়ে আজকের সভা সমাপ্ত করেন। এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা মালতীপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বকশী সহ তৃণমূলের নেতাকর্মীরা। ব্যুরো রিপোর্ট, আরকে নিউজ। বন্ধ বিজেপি, বন্ধ কংগ্রেস, ভাঙন কবলিত এলাকার মানুষের পাশে না দাঁড়িয়ে যদি ফালতু মিছিল করার চেষ্টা করেছ রাজ্য সরকারের বিরুদ্ধে, মাটি খুঁড়ে পুঁতে দিব মাটিতে। তৃণমূল কংগ্রেস না পিছিয়ে থাকবে না, জেনে রাখো বন্ধু। লক্ষ লক্ষ মানুষ মালদা এবং মুর্শিদাবাদের গঙ্গা ভাঙনের ফলে নিঃস্ব হয়ে যাচ্ছে, তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, ভিটে মাটি হীন হয়ে যাচ্ছে মানুষ। কেন্দ্রীয় সরকার কোন রকমের ভ্রুক্ষেপ করছেন না। আমরা বারে বারে আন্দোলন করেছি, মুখ্যমন্ত্রী বলেছেন, তবু তারা শুনছে না, কোনো কিছু শুনতেই চাইছে না। জিএম সাহেবকে ডেপুটেশনও দিয়েছি, তারাও শুনছে না। একদিকে সিপিএম এবং বিজেপি সাথে কংগ্রেস মিলে তারা শুধু রাজ্য সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য ঘৃণ্য চক্রান্ত করছে, ছোট ছোট মিছিল, মোমবাতি মিছিল করছে। কিন্তু এই যে মানুষ, লক্ষ লক্ষ মানুষ আজকে বাস্তুহীন হচ্ছেন, ভিটাহীন হচ্ছেন, মৃত্যুর মুখে চলে যাচ্ছেন, তাদের জন্য একটা কথাও বলছে না। তাই আমরা বলেছি, এ মানুষের পাশে থাকো, না হলে ওই যে ফালতু মিছিলগুলো করে বেড়াচ্ছ, মাটি খুঁড়ে পুঁতে দিব। এটা আমি তখনও বলেছি, এখনো বলছি। আর অন্যদিকে এই জিএম, আমরা যখনই যাচ্ছি মিষ্টি মিষ্টি কথা বলে দিচ্ছে আর আমাদের ঘুরিয়ে পাঠিয়ে দিচ্ছে। কালকে আমরা ডেডলাইন দিয়ে এসেছি উনাকে, এই ডেডলাইনে যদি উনি কথা না রাখেন, কেন্দ্রের সাথে কোনো কথা না বলেন, ভাঙন কবলিত এলাকার 140 কিলোমিটারের কোনো সুরা যদি না বেড়ায়, তাহলে একটা নদীর সৃষ্টি করবো, একটা ইতিহাস সৃষ্টি করবো। এটাও মানুষ ইতিহাসের পাতায় লেখা থাকবে। ঘাড়ে করে তুলে নিয়ে এসে গঙ্গা জলে আমরা তৃণমূল কংগ্রেসের ঝাঁপ দিব তাকে নিয়ে। আপনি নিজে ঝাঁপ দিবেন? আমি নিজে ঝাঁপ দিই। আত্মহত্যা করবেন? আত্মহত্যা করবো কেন? মানুষের স্বার্থে একটা নদীর সৃষ্টি করবো, আত্মহত্যা। এটাকে আত্মহত্যা বলে না, এটা আন্দোলনের চরম সীমা।